পরিবৃত্ত, অন্তবৃত্ত, বহির্বৃত্ত আর বর্গ শেষ করে দিলাম। এখন হচ্ছে রম্বস। আমরা রম্বস লিখবো। রম্বস লিখতে গেলে দুইটা জিনিস লাগবে। কয়টি? দুইটা জিনিস। আমি এইভাবে টেকনিকে লিখেছি যাতে তুমি মানে বুঝতে পারো। রম্বস অঙ্কন করতে গেলে দুইটা জিনিস লাগবে, একটা কোণ আর একটা বাহু। এখন কোণ আর বাহু উদ্দীপকে দেওয়া থাকবে, তোমাকে আমি টেকনিকে এখন করিয়ে দিচ্ছি। আমি ধরে নিচ্ছি যে তুমি কোণ, এখন আমি তো কোণটা আগেই শিখাইলাম তোমাদেরকে, ঠিক আছে? এই জন্য কোণটা কিন্তু আগেই শিখেছি, ঠিক আছে? সো আমি তোমাদেরকে দেখো 5 সেন্টিমিটার একটা বাহু নিচ্ছি। হ্যাঁ, 5 সেন্টিমিটার একটা বাহু নিচ্ছি, আর হচ্ছে কোণ নিচ্ছি হচ্ছে 50 ডিগ্রি একটা কোণ। তাহলে কোণ কিভাবে লিখবা? আচ্ছা, 60 ডিগ্রি কোণ লিখার একটা টেকনিক বুঝিয়ে দিই আমি, মানে একদম টেকনিক। 60 ডিগ্রি দেখো, এই যে এখানে চাঁদা বসাবা, চাঁদার এই রেগের উপরে টান টানবা, ঠিক না? আচ্ছা, সো এখানে নিলাম। তো এখানে নেওয়ার পর জাস্ট এখানে একটা বিন্দু দিবা। কত ডিগ্রি? 50 ডিগ্রি। 50 এখানে আছে। বাস, কাজ শেষ। এটা একটা যোগ করে দেবো। এই যেভাবে একটা টান দিয়ে দিবা। তাহলে 50 ডিগ্রি আমরা লিখে ফেললাম। এখন এখানে একটা বাহু আর এটা হচ্ছে কোণ। তাহলে বাহু আর কোণ দিয়ে হচ্ছে তোমাকে কি একটা রম্বস আঁকতে হবে, ঠিক আছে? তো এই দুইটা তো থাকবেই একটা। তো তুমি এটার একটা নাম দিয়ে দাও, আর এটার নাম দিতে পারো এক্স কোণ, এভাবে কিন্তু লেখা থাকে। বাস, এই দুইটা জিনিস দিয়ে এখন তুমি কি লিখবা? এই দুইটা জিনিস দিয়ে মেইন চিত্রটা আঁকবা। তাহলে মেইন চিত্র আঁকতে গেলে দেখো, এই যে আবারও পাতার একদম মিডিয়ামে একটা সরল রেখা দিবা এভাবে। বাস, দিলা। এখন বুঝো বুঝো, এখান থেকে তোমাকে কি করতে হবে? এই কোণটা আগে বসিয়ে দিবা। এখানে কোণটা বসাবা। কিভাবে বসাবা? এখানে সেম ভাবে চাঁদা বসিয়ে দিবা। কোণ বসানোর নিয়ম আরেকটা বুঝি। কোণ বস কোণটা কিভাবে বসাবা দেখো, এই যে দেখো এখানে, এই যে কোনো মাপ নিয়ে একটা টান দিবা, ঠিক আছে? এই সেম ভাবে যে কোনো মাপ নিয়ে একটা টান দিবা এখান থেকে। এই যে বুঝো, এখান থেকে বসে এভাবে একটা টান দিবা। দেখছো কোথায় থেকে? আবার বুঝাচ্ছি। এখান থেকে বসিয়ে ওখানে একটা টান দিয়ে দেবে, ঠিক আছে? সো এইটার মিডিয়ামে দেখো কতটুকু জায়গা। এই যে দেখো, দেখছো এখানে এখানে কতটুকু জায়গা। এই মাপটা এখন এই যে এখানে বসাবো। এখানে বসে বাস উপরে একটা টান দিয়ে দিব। এই যে উপরে একটা টান দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, টান দেওয়ার পর এখন এটা যোগ করে দিবা। এইটা আর এটা, এইটা আর এটা যোগ করে দিবা। মানে আমাদের কোণ বসানির কাজ শেষ একদম, ঠিক আছে? কোণ বসানির কাজ শেষ। এখন এই যে দেখো, তোমার এখানে কত ছিল? এই যে এখানে যত ছিল, এই 5 সেন্টিমিটার বাহুটা জাস্ট কোণ বসানি তো বুঝছো? মানে এখানে 50 আছে, এখানে 50 বসিয়ে দিলাম। বসানোর পর 1 নং যে মাপটা মানে বাহুর মাপটা এখানে আনলাম কেটে। আনার পর দেখো 4 জায়গায় বসিয়ে দেবা কাছে। এখানে বসিয়ে এখানে একটা টান দিয়ে দিবা, আবার উপরে একটা টান দিয়ে দিবা। কয়বার কাটছো? 2বার, ঠিক আছে? আচ্ছা, এখন আবার তুলবা। তুলার পর এখানে বসাবে, ঠিক আছে? এখানে তোলার পর এখান থেকে এভাবে বড় করে একটা টান দিয়ে দিবে, ঠিক আছে? আবার এখানে বসাবা। এই যে দেখো, এখানে বসো। এখানে বসে এটার উপরে কেটে দাও। বাস, কাজ শেষ। এখানে মাই যদি একটা বিন্দু হয়েছে, এই বিন্দুর সাথে যোগ করে দিবা, তাহলে তোমার কাছে আর কিছু দরকার নেই, ঠিক আছে? এই যে দেখো, এটার সাথে এটা সুন্দর করে এখানে যোগগুলো করবা খুব সুন্দর করে। এখানে একটা যোগ করে দিয়েছো, আরেকবার এটার সাথে এটা যোগ করে দিয়েছো। বাস, কাজ শেষ। এটার নাম কি? এটার নাম হচ্ছে রম্বস। তাহলে আমাদের রম্বস কি? আমাদের রম্বস একদম কমপ্লিট। আচ্ছা, বাস এখানে তুমি বসিয়ে দিতে পারো যে এক্স কোণ অথবা 50। এখন নাম দিয়ে দিবা। এটার নাম যে আমরা এ ধরছি, এই যে এখান থেকে এই পর্যন্ত এ, এটাও এ, এটাও এ, এটাও এ। বাস, কিন্তু এই বড়টার এ দিলা, এখানে বি দিলা, এখানে সি, এখানে ডি, আর এখানে এফ দিয়ে দিলা। নিজে থেকে নাম দিয়ে দেবে এগুলো, ঠিক আছে? এখানে দিলা ই। বাস, কাজ শেষ। এটা হচ্ছে রম্বস। যে কোনো ধরনের রম্বস আঁকতে পারবা না? সো আমরা যে রম্বসটা শিখছি এটাও তোমরা 5বার করবা। আমি বলি, যদি আমার প্রত্যেকটা টপিক তুমি 5বার করে করো তাহলে একদম কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? আর এগুলো মাপ হচ্ছে উদ্দীপক, জাস্ট যদি বুঝিয়ে দেই তাহলেই শেষ। মানে উদ্দীপককে আমি তো এখানে ধরে ধরে করাইলাম। এটা হচ্ছে 5 সেন্টিমিটার, ধরো 5 cm। সিএম তো মানে সেন্টিমিটার। আর 50 ডিগ্রি উদ্দীপকে থাকবে জাস্ট এখানে 4 থাকতে পারে, 5 থাকতে পারে, 6 থাকতে পারে, 7 থাকতে পারে। আর কোন 50, 60, 70 যাই থাকুক, তোমার বলবে রম্বস। তখন এইভাবে লিখতে, মাপটা চেঞ্জ হবে, বুঝছো কিনা? তাহলে আমাদের কি রম্বস কমপ্লিট, রম্বস কমপ্লিট।